আমরা কি সাময়িক সুবিধা চাই নাকি দীর্ঘমেয়াদী উন্নতি? আজ দেশের অর্থনীতি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্যে এগোলেও আজকের পরিসংখ্যানে আমরা ষষ্ঠ স্থানে এসে গেছি। এর অন্যতম কারণ হলো দীর্ঘমেয়াদী পরিকাঠামো, শিক্ষায় বিনিয়োগ না করে নগদ অনুদানের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ঋণের বোঝা 8 লক্ষ কোটি ছাড়িয়ে যাচ্ছে। যখন রাজ্যের আয়ের একটা বিশাল অংশ অনুদান ও দীর্ঘমেয়াদী ঋণের সুদ দিতেই চলে যায়, তখন কলকারখানা, কর্মসংস্থান, পরিকাঠামো ও শিক্ষার জন্য ফান্ড কোথা থেকে আসবে? আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঋণের জালে জড়িয়ে রেখে যাচ্ছি না? আমি মনে করি মানুষের হাতে শুধু টাকা তুলে দেওয়াটাই সমাধান নয়, মানুষকে উপার্জনের যোগ্য করে তোলাটাই আসল উন্নয়ন। আমরা চাই কর্মসংস্থান, উন্নত শিক্ষা ও শক্তিশালী পরিকাঠামো। অনুদান মানুষকে সাময়িক স্বস্তি দেয়, কিন্তু স্থায়ী মুক্তি দেয় আত্মনির্ভরতা। যেসব মানুষ আর্থিক দিক থেকে বিপর্যস্ত তাদেরকে ভাতা দেওয়া ঠিক আছে, কিন্তু একধার থেকে সমস্ত মানুষকে ভাতা দেওয়ার বিপক্ষে আমি। তাই রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে আমার অনুরোধ, যারা অর্থনৈতিকভাবে একদম ভেঙে পড়েছে তাদেরকে ভাতা দেওয়া হোক, বাদ বাকি সমস্ত সাধারণ মানুষকে ভাতা দেওয়া বন্ধ করা হোক। আসুন সুস্থ অর্থনীতি আর স্বনির্ভর বাংলার জন্য আমরা সচেতন হই। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।